হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। গত ভিডিওতে আমি তোমাদের লিখে দেখাইছিলাম ডি পর্যন্ত ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার একসাথে। তারপর থেকে আজকে আমি লিখব। তোমরা আমার ভিডিওটি কেউ স্কিপ করবে না, সবাই আমার সাথে থাকবে। এরকম একটা দাগ টানা খাতা নিয়ে বসে যাও আমার সাথে, আর আমার সাথে লিখো। ওকে? ওকে, এবার আমি লিখব এফ। সেম নিয়ম, যারা আমার এই লেখার ভিডিও সম্পূর্ণ দেখো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমরা লক্ষ্য করো আমি এই যে দাগের একটু আগ থেকেই দাগ দিয়েছি। তুমি যদি লেখা সুন্দর করতে চাও অবশ্যই তোমাকে লেটার্সগুলো ঠিক করতে হবে। অ্যাট দ্য ফার্স্ট টাইম তোমাকে অবশ্যই এভাবে দাগ দিয়ে দিয়ে লিখতে হবে। তুমি যদি একবার শিখতে চাও, মানে একবারে শিখতে চাও, কখনোই তুমি পারবে না। মনে করো তুমি বাচ্চা হয়ে গেছো, একদমই বাচ্চা, ঠিক সেভাবে লিখবে। ওকে? এরপরে আমি লিখব জি। আমরা আগের ভিডিওতে যেভাবে সি লিখেছিলাম ঠিক ওইভাবেই আমরা জির জন্য লিখব। স্মল লেটার্স বি। নেক্সট দেখো তোমরা কে কে আমার ভিডিওটি দেখছো আমি তো বুঝতে পারবো না, আমাকে যদি কমেন্ট না করো। এভাবে একটা সুন্দর করে গোল দিয়ে নেবে, ঠিক এভাবে দাগ দিয়ে নিয়ে এভাবে ঘুরাই দিবে। লাস্ট ওকে। এবার কি লিখব? এস। তোমরা যারা লেখার জন্য আগ্রহ করেছো তারা সাদা পেজের খাতা কখনোই নেবে না, এরকম একটা দাগ টানা খাতা নেবে। তোমরা লক্ষ্য করো এইসের ক্ষেত্রে সেম প্রসেসিংয়ে আমি দাগ দিচ্ছি। স্মল লেটার্সের ক্ষেত্রে লক্ষ্য করো এখানে একটা আগে থেকে আমি ছোট্ট একটা দাগ দিয়ে নিচ্ছি। আমি কিন্তু আমার পেনটা উঠাচ্ছি না, ধরে রাখছি। লাস্ট
তোমরা যারা আমার ভিডিওটি দেখছো এবং আর কেমন লেখা তোমরা পছন্দ করো অবশ্যই আমায় কমেন্টে জানাবে। যারা আমাকে পছন্দ করেছো, আমার ভিডিও দেখছো, অবশ্যই তাদেরকে আমি ভালোবাসি। তোমাদের জন্য শুভকামনা রইল। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। নেক্সট ভিডিওর জন্য সবাই রেডি থেকো। এরকম একটা দাগ টানা খাতা আর একটা পেন নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অনেক ভালো করে পড়ালেখা করবে। আল্লাহ হাফেজ।